চ্যানেলে আপনাকে স্বাগত। গীতায় বলেছ তুমি ভক্তি সহকারে গ্রহণ করো। সে মালাটি বুকে রেখে, হে ভক্তগণ, এখন মন দিয়ে খেয়াল করেন, এই মালাটি রঘুদাস বুকে রেখে ভাঙ্গা করে শুয়ে শুয়ে কাঁদছে। হে জগন্নাথ, হে জগতের নাথ জগন্নাথ, আমার তো টাকা পয়সা নাই, কিন্তু আমার তো প্রেম ছিল, আমার তো অর্থবিত্ত নাই, কিন্তু আমি তো সুতা হয়তো পাই নাই, কিন্তু আমি তো প্রেমের মালা জিতেছি। তুমি আমার মালাটি গ্রহণ করবে না প্রভু? সে মালাটি বুকে নিয়ে কাঁদছে, আহাকার করে কাঁদছে। ওইদিকে রাত্রির বেলা জগন্নাথের মন্দিরে নিয়ম হলো ভগবানকে আবার ফুল মালা দিয়ে সাজিয়ে নিদ্রা দেওয়া হয়। ওই দিন যখন পূজারীরা ফুল দিচ্ছে, জগন্নাথের গলা থেকে পড়ে যাচ্ছে, মালা দিচ্ছে, পড়ে যাচ্ছে। ভক্তগণ, পূজারী ভাবলো নিশ্চয়ই আমাদের কোথাও অপরাধ হয়েছে, আজকে জগন্নাথ আমাদের ফুল নিচ্ছেন না কেন? পূজারী মাথা পাশানো পাশে, হে জগন্নাথ, তোমার কাছে কি অপরাধ হয়েছে? জগন্নাথ বললেন, আমার এক ভক্ত নাম ছিল রঘুদাস, তোমরা আগে তার মালাটি আনো, তবে আমি তোমাদের মালা নেব। বুড় হয়ে গিয়েছে, ডাকতে ডাকতে, রঘুদাস, রঘুদাস, তুমি জগন্নাথের পরম ভক্ত, তোমার মালা না দিলে আজকে জগন্নাথ ঘুমাচ্ছেন না। রঘুদাসের মালাটি আনা হলো। হে ভক্তগণ, মন দিয়ে শুনতে হবে। জগন্নাথকে যখন রঘুনাথের মালাটি দেওয়া হলো, জগন্নাথ খুব খুশি হলেন। তিনি বলেন, রঘুদাস, তুমি না আমার বন্ধু। জগন্নাথ একটি ছেলের রূপ ধরে প্রতিদিন রঘুদাসের সাথে খেলা করতে। হে ভক্তগণ, একবার হলো কি, এই রঘুদাসের কেউ নাই প্রভু, গরিব মানুষ, ভাঙ্গা করে থাকে। একবার এমন অসুখ হলো, বিছানাপত্র নষ্ট করে দিল, অজ্ঞান হয়ে যায়। রঘুদাস যখন বিছানায় দুর্গন্ধ মলমূত্রের মধ্যে পড়ে আছে, জ্ঞান নাই, হঠাৎ থেকে জগন্নাথ একটি বালকের বেশ ধরে এসে রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে। রঘুদাসের মলমূত্র পরিষ্কার করে দিয়ে চন্দন লেপন করে দিচ্ছেন। কতক্ষণ পরে যখন রঘুদাসের জ্ঞান হলো, বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি নিকৃষ্ট কাজটি করতে পারলে? জগন্নাথ বললেন, রঘুদাস, যেদিন তুমি মালা দিয়েছিলে, প্রেমের মালা, সেই ভক্তির মালার জুড়ে তুমি আমাকে কিনে নিয়েছো, এই কারণে আমি তোমার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছি। ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি নিজ হাতে তার ভক্তের মলমূত্র পরিষ্কার করছেন। তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো কি হয়েছে? তুমি যেদিন আমাকে মালা দিয়েছিলে গলার পাঁচলা দিয়ে, সেদিন তুমি তোমার প্রেম দিয়ে আমাকে কিনে নিয়েছো। হে ভক্তগণ, আসুন আলিঙ্গন করি পবিত্র সময়, আমরা এই সময়টিকে, জীবনকে ধন্য করি। এই ভক্ত সঙ্গ জীবনে আরেকবার তো নাও পেতে পারি। এই যে জীবনটি বড় দুর্লভ জীবন আমাদের, মনুষ্য জন্ম কচু পাতার জলের মতো, এই আছে তো এই নাই। এই যে আমরা এই সমাজে বসেছি, যে সমাজেরই হোক, আমরা যেখানে উঠতে পারবো তার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, কেউ না। এই যে বসেছি, উঠতে পারবো আমরা কেউ পারি না, কেউ জানি না যে এই যে আমার জীবনের শেষ বসা হতেও পারে। কিছুটা সময় ভগবানকে দেন, ভগবানের গীতা শ্রবণ করেন। ভগবানের গীতা শ্রবণ করলে এই পাপী দেহটা তো কিছু শুদ্ধ হতেও পারে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যখন আপনার অশ্রু সজল হয়ে দুটি ফোঁটা অশ্রু জল ঝরবে, আপনার পাপ দেহ থেকে মম গলে গলে পাপ বেরিয়ে যাবে, কিচ্ছু যাবে না মার সাথে। শুধুমাত্র আপনার সুকৃতি, ভগবানকে যে ভালোবেসেছেন, স্রষ্টাকে ভালোবেসেছেন, এই সুকৃতিতে আপনার সাথে যাবে, কিচ্ছু যাবে না। এই দালান কোটা বাড়িঘর সব পড়ে থাকবে, কিচ্ছু আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি মনে করেন যে আপনি ছাড়া আপনার সংসার অচল, ভুল কথা।
আপনি চোখ বুঝে দেখেন, কিচ্ছু আপনার জন্য আটকাবে না, সব পরে থাকবে, কিচ্ছু আপনি নিয়ে যাবেন না, শুধু আপনার স্বীকৃতিটা আপনার সাথে আপনি নিয়ে যাবেন, যতটুকু ভগবানকে ভালোবাসে। এইভাবে রঘুদাসকে দিয়ে ভগবান উদাহরণ দিয়েছেন, জীবনে কিচ্ছু যাবে না রঘুদাস, আমি বলেছি আমার ভক্ত, ভক্ত আমার সবকিছু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এইভাবে ভগবানকে ভগবান